কনফিউজ টোটালি কনফিউজ বন্ধুরা। কালকে আছে একটা প্রোগ্রাম, মানে একজনের বাড়িতে কথা কীর্তনের প্রোগ্রাম আছে, যেরকম আমাদের বাড়িতে হয়। সেই প্রোগ্রামে আমি এই যে কালো সাদা একটা শাড়ি এনেছিলাম না কলকাতা থেকে, সেই শাড়িটা পরার ইচ্ছা আছে কবে থেকে, ভাবছি এটা পরি। কিন্তু যেহেতু কালো শাড়িটা, তো একটু দ্বিধা লাগছে পরতে পুজোর অকেশনে। তো ভাবছি অন্য কোনো ব্লাউজ দিয়ে পেয়ারিং করি, যেটাতে একটু কালার আছে ভালো। তো কি ব্লাউজ নিয়ে পরবো সেটাই হচ্ছে কথা এখন। এটার সাথে শাড়িটার সাথে যে ব্লাউজটা আছে সেটাও সাদা কালো। তো দেখি, এই যে সেই শাড়িটা যেটা আমি পরবো, কলকাতা থেকে কিনেছিলাম। আর এই হচ্ছে এটার সাথে ব্লাউজ। তো একেবারে এরকম ব্লাউজ পরতে চাইছি না, চাইছি যে একটুখানি ধরো এই ব্লাউজটা পরতে পারি। এটাও আমি পরিনি এখনও, কলকাতা থেকেই এনেছিলাম। দেখো কত সুন্দর কালার্স আছে এখানে, যাবে কিনা ম্যাচিং আমি জানি না। আবার ভাবছি লাল ব্লাউজ দিয়ে পেয়ার আপ করবো কিনা। সেজে মোটামুটি এই হচ্ছে রংটা। এই ব্লাউজটা পরবো নাকি এই একেবারেই লাল ব্লাউজ আছে, একটু ব্ল্যাকিশ আছে স্ট্রাইপস, এটা পরবো। আমার মনে হচ্ছে এটাই বেস্ট যাবে। এটা দূর থেকে অরেঞ্জ ফোকাস করছে, বাট এটা অ্যাকচুয়ালি লাল। এই যে এই কালারটা, দিস ইজ দ্য কালার। কি পরি আমি আগে দেখি কোন ব্লাউজ আমার প্রপার ফিট হচ্ছে। এইটা আর এইটা তো ডিসকার্ড, এটা তো আগেই ডিসকার্ড করেছিলাম। এইটাও পরলাম, এই লাল ব্লাউজটাও, কিন্তু এ কি বিরাট গলা তো। এটাই বৈষ্ণবীজদের অ্যাসোসিয়েশনে পরা যায় না এইসব ধরনের ব্লাউজ। একদম সারাক্ষণ আমাকে এই শাড়ির আঁচল পুরো গায়ের মধ্যে দিয়ে রাখতে হবে, যাতে ব্লাউজের পিঠ না দেখা যায়। আর বেস্ট লাগলো হচ্ছে এই ব্লাউজটা, আমার মনে হয় ভালোই পেয়ার আপ হবে এটা। সেজে গুজে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। রেডি তো হলাম, কিন্তু পায়ের যা অবস্থা, মানে যাবার কোনো ক্ষমতাই ছিল না অলমোস্ট। কিন্তু মনকে শক্ত করে গেলাম, যে ওখানে গেলে মনটা ভালো থাকবে, যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। হরে কৃষ্ণা।